PYQ সলিউশন বিহার এস্টেট পেপার 2 ইংলিশে বিহার এস্টেট 2025 প্রস্তুতির উদ্দেশ্যে আমরা এই সিরিজে কভার করছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সলিউশন, যেখানে আজকের কোয়েশ্চেন পেপারটা থাকছে বিহার এস্টেট 2023 তে পিজিটি ইংলিশের ওপরে, মানে পেপার 2। 12 সেপ্টেম্বর 2023 তে তোমাদের বিহার এস্টেটের পিজিটি ইংলিশের এই পেপার 2টা কন্ডাক্ট হয়েছিল, যার কোয়েশ্চেন গুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করে নেব। আশা করি তোমরা যারা যারা বিহার এস্টেটের ফর্ম ফিল আপ করেছো তোমাদের আপকামিং এক্সামের ডেটটা সম্পর্কে জানো। তোমাদের আপকামিং এক্সাম 14 অক্টোবর, তোমাদের অ্যাডমিট রিলিজ হয়ে যাবে 11 অক্টোবর নাগাদ, তাই হাতে আর বেশি সময় নেই। 11 অক্টোবর তোমরা bsebestate.org এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবে এবং তোমাদের এক্সাম 14 তারিখ, মানে একদমই কম সময়। তো এই সময় তোমরা যথাসম্ভব চেষ্টা করো সমস্ত সিলেবাসটা একবার করে রিভাইজ করার এবং সঙ্গে পিওয়াইকিউ গুলো একবার দেখে নেওয়ার। তো সেই হিসেবে এই ক্লাসে থাকছে পিওয়াইকিউ সলিউশন, যেগুলো আশা করি তোমাদের এই এক্সামের প্রস্তুতিতে খুবই খুবই হেল্পফুল হবে। এছাড়াও বলে রাখি, বিহার এস্টেট সংক্রান্ত পেপার 1 বা গ্রামারের যে কোনো ধরনের নোটস পেতে হলে বা পেপার 2 যে কোনো সেকশনের উপরে নোটস পেতে হলে তোমরা সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, যেখানে তোমাদের আপকামিং এক্সামের জন্য থাকছে গুরুত্বপূর্ণ সমস্ত এমসিকিউ সহ প্র্যাকটিস সেট এবং গুরুত্বপূর্ণ সমস্ত ইনফরমেশন সহ নোটস, যা তোমরা পেয়ে যাবে পিডিএফ আকারে। অল নোটস আর চার্জেবল। তো দেখো, আজকের ক্লাসে আমরা 2023 পিজিটি ইংলিশ পেপার 2 এর কোয়েশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। টোটাল কোয়েশ্চেন গুলোর মধ্যে আজকের ক্লাসে আমরা 40 কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো সরাসরি আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেনে যাওয়ার আগে বলে রাখি, যারা যারা এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমার কাছে পৌঁছে যাবে। এছাড়া ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ারের পাশাপাশি একটা হাইপ করে দিও। এছাড়াও এই চ্যানেলে তোমরা তোমাদের আপকামিং ইএমআরএস পিজিটি টিজিটি ইংলিশ, ডাব্লিউবি সেট এবং নেট, এছাড়াও ডাব্লিউবি এসএলএসটির ইন্টারভিউ প্রস্তুতির জন্য মেম্বারশিপ গ্রুপে সমস্ত কোর্সেস পেয়ে যাচ্ছ, যেটা থাকছে সামান্য একটা কোর্স ফির মাধ্যমে। তাই তোমরা যারা যারা ইএমআরএস পিজিটি টিজিটি ফিল আপ করেছো বা ডাব্লিউবি সেট ও নেট এবং ডাব্লিউবি এসএলএসটি ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছ, তোমরা সরাসরি আমাদের এই পেইড মেম্বারশিপ গ্রুপগুলো কিন্তু জয়েন করতে পারো, যেখানে থাকছে কোর্স ওয়াইজ সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস। এছাড়াও বিহার এস্টেটের পাশাপাশি তোমরা এসএলএসটি ইন্টারভিউর পিডিএফ, ইএমআরএস পিজিটি টিজিটি ইংলিশের জন্য যে কোনো ধরনের নোটস ও প্র্যাকটিস সেট, এছাড়াও ডাব্লিউবি সেট এবং নেটের উদ্দেশ্যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস, নোটস, প্র্যাকটিস সেট পেয়ে যেতে পারো সরাসরি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। আশা করি তোমাদের আপকামিং এই সমস্ত এক্সামের কথা মাথায় রেখে বানানো এই সমস্ত নোটস এবং প্র্যাকটিস সেটগুলি আগামী পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কাছে যথেষ্ট হেল্পফুল হবে। তাই যারা যারা ইচ্ছুক এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অ্যাজ ইউজুয়াল, অল নোটস আর চার্জেবল। এছাড়াও যে কোনো এক্সাম রিলেটেড কোনো কোয়ারি থাকলে বা সমস্ত আপকামিং গভর্নমেন্ট এক্সামের আপডেট পেতে হলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। এছাড়াও আমাদের অনলাইন মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক বা অনলাইন মেম্বারশিপ এই সমস্ত কোর্সের লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। ফিরে আসি আজকের ক্লাসের আলোচনাতে। তো দেখো, আজকের ক্লাসে আমরা 2023 বিহার এস্টেট পেপার 2 ইংলিশের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো চলো সরাসরি আজকের ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেন দেখে নেই। Who has written a series of sonnet called Amoretti? ভেরি ইজি। তোমরা যারা যারা এতদিন বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য বা টিচিং প্রফেশনের জন্য প্রিপেয়ার হচ্ছিলে, আশা করি ইংলিশ সাবজেক্টে তোমাদের ক্ষেত্রে এটা খুবই একটা ইজি কোয়েশ্চেন। অপশনগুলো দেখো, শেক্সপিয়ার, স্পেন্সার, জন ডান, মিল্টন। তাহলে অ্যামোরেটি আমরা সবাই জানি যে এডমান্ড স্পেন্সার। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 2। কি বলা হয়েছে? To his coy mistress is a poem in which the poet attempts to dash his beloved. Look at the options: marry, divorce but divorce, seduce, or
জিল্ট। দেখো আমরা দেখেছিলাম seduce, পোমে দেখেছিলাম seduce, so right answer here will be option C. The poet attempts to seduce his beloved. Next we come to question number 3. The Rape of the Lock has been written in a particular verse style called what? Alexandrine, heroic couplet, blank verse, Spenserian stanza. দেখো রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি, হেরোইক কাপলেট। আমরা কিন্তু রেপ অফ দ্য লককে হেরোইক কাপলেটে দেখেছিলাম, অপশন বি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে রাইট আনসার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 4. হু ইজ দ্য চিফ অফ সুপারন্যাচারাল ক্যারেক্টার্স ইন দ্য রেপ অফ দ্য লক? আমব্রিয়েল বা উমব্রিয়েল, ব্যারন, এরিয়েল, সেলফি। চিফ বলেছে, তাহলে আমরা তো সবাই জানি রেপ অফ দ্য লক তোমরা সবাই পড়েছো। যারা যারা পড়োনি আশা করি আমার রেপ অফ দ্য লকের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, তাহলে রেপ অফ দ্য লক নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। অলরেডি আমি WBSLSTর উদ্দেশ্যে রেপ অফ দ্য লক ক্যান্টো 1 এবং 2 কমপ্লিট করেছি। ক্যান্টো 3 আমরা কন্টিনিউ করব, যেক্ষেত্রে পার্ট 1 বা ক্লাস 1 ক্যান্টো 3 এর উপরে অলরেডি আমি দিয়েছি এবং এরপরেও পরপর রেপ অফ দ্য লকের ক্লাস থাকবে। তো সেক্ষেত্রে যারা যারা ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো অলরেডি তারা জানো যে অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাচ্ছে এরিয়েল। এরিয়েল ছিল তাদের সর্বময় কর্তা, তাই তো, চিফ, মুখ্য। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 5. What feeling does the speaker express towards the sailor in the poem Break, Break, Break? অপশন গুলো খেয়াল করো, envy, admiration, resentment, indifference. রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে admiration. Option B will be the right answer. Next we come to question number 6. Sailing to Byzantium is a famous poem written by the poet named. Options: T.S. Eliot, W.B. Yeats, Dylan Thomas, J.F. Larkin. Very easy. Sailing to Byzantium is written by W.B. Yeats. Option B always. Byzantium এবং Sailing to Byzantium both. Next we come to question number 7. The Age of Anxiety is a long poem for which won the Pulitzer Prize for Poetry in 1948. Ted Hughes, E.E. Cummings, W.H. Auden, T.S. Eliot. Right answer here will be W.H. Auden. Option C here will be the right answer. The Age of Anxiety is written by Auden. Next we come to question number 8. Which play by George Bernard Shaw features Professor Higgins and his effort to transform Elijah Doolittle's action? Pygmalion, Arms and the Man, Candida, নাকি Man and Superman? দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে পিগমেলিয়ন। আমরা পিগমেলিয়নে দেখতে পেয়েছিলাম, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। Next we come to question number 9. Why did Thomas Becket return to England from exile? To escape punishment, to forsake his religious beliefs, to comfort King Henry II, to renounce his position as archbishop? So very interesting question. Thomas Becket, Murder in the Cathedral সবাই নিশ্চয়ই পড়েছো। So why did he return to England from exile? Answer will be option C, to confront King Henry II. Option C will be the right answer. Next we come to question number 10. Which one of the following is a male character from The Importance of Being Earnest? Very easy. ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট আশা করি তোমরা পড়েছো। যারা যারা পড়োনি তোমরা যদি এর উপরে ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো, চেষ্টা করব ইম্পর্টেন্স অফ বিং আর্নেস্ট এর উপরে সামারি ওয়াইজ ভিডিও বানানোর। তো দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেল ক্যারেক্টার ফ্রম হিয়ার? জ্যাক উডদি, সেসিলি কার্ডিউ, লেডি ব্র্যাকনেল, নাকি বেঞ্জামিন লিজেন্ড? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, জ্যাক উডদিং ইজ দ্য মেল ক্যারেক্টার ফ্রম Importance of Being Earnest. Next we come to question number 11. Which British playwright is known for creating comedy of humor, where characters embody exaggerated personality traits? Options: William Wycherley, Ben Jonson, John Fletcher, Thomas Middleton. দেখো right answer here will be Ben Jonson. Option B will be the right answer here. কারণ কমেডি অফ হিউমার বলেছে, ব্রিটিশ প্লেরাইট বলেছে, তাই বেন জনসন হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 12. ডিউরিং হুইচ ব্রিটিশ মোনার্কস রেইন ওয়্যার থিয়েটার্স রিওপেন্ড ইন ইংল্যান্ড আফটার আ পিরিয়ড অফ ক্লোজ?
তাহলে এক্ষেত্রে কি হবে? কিং হেনরি 8, এলিজাবেথ 1, চার্লস 2, কিং জেমস 1। ভেরি ইজি। রিওপেন, তাহলে আমরা দেখেছিলাম চার্লস 1 এর যে এক্সিকিউশন ক্রমওয়েল পিরিয়ডে ক্লোজ হয়ে গিয়েছিল থিয়েটার। ক্রমওয়েল পিরিয়ডের শেষে যখন অলিভার ক্রমওয়েলের মৃত্যু হয়, তার পুত্র রিচার্ড ক্রমওয়েলকে কিন্তু তৎসত্তা থেকে সরিয়ে রেস্টোরেশন আসে। কিসের রেস্টোরেশন? না মোনার্কি। এবং চার্লস 2 কিন্তু সিংহাসনে বসে সবকিছু আবার রিওপেন করেছিলেন থিয়েটারের ক্ষেত্রে। সো অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার, কিং চার্লস 2। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 13। হু ইজ দ্য অথর অফ দ্য প্লে রোমিও অ্যান্ড জুলিয়েট, a classic tragedy in British drama? Charles Dickens, William Shakespeare, George Bernard Shaw, Jane Austen. Author of the play Romeo and Juliet, এটা তো আর বলারই অপেক্ষা রাখে না। অপশন বি, উইলিয়াম শেক্সপিয়ার। Next we come to question number 14. The kitchen sink drama is marked by neorealism, domestic life, kitchen scenes, pseudo-realism. Right answer here will be option B, domestic life. Kitchen sink drama, domestic life. Next we come to question number 15. A Tale of Two Cities by Charles Dickens was published. Charles Dickens একটা বিখ্যাত নভেল টেল অফ টু সিটিজ, যেটা প্রকাশিত হয়েছিল কত সালে? 1859 এ। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। Here we come to question number 17. How many novels did George Eliot write? জর্জ ইলিয়ট কটা নভেল লিখেছে? রাইট অ্যান্সার কোনটা হবে? দেখো, জর্জ ইলিয়ট টোটাল কিন্তু 7টা নভেল লিখেছিলেন, তাই অপশন সি 7 হয়ে যাবে রাইট অ্যান্সার। আমরা কোয়েশ্চেন নাম্বার 16টা ছেড়ে গিয়েছি। হুইচ অফ দ্য ফলোইং ক্যারেক্টার্স ইজ নট পার্ট অফ দ্য নভেল আ টেল অফ টু সিটিজ? চার্লস ডার্নি, জন বার্টসড, জো গ্রেগরি, ডক্টর আলেকজান্ডার ম্যানে। তাহলে রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন ডি, জো গ্রেগরি। অপশন ডি উইল বি দ্য right answer. Next we come to question number 18. Which of the following is not a character of the Mayor of Casterbridge? Mayor of Casterbridge এ কোনটা ক্যারেক্টার ছিল না? এলিজাবেথ জেন, ডোনাল্ড ফারফ্রে, ক্যাথরিন লিন্টন নাকি মাইকেল হেঞ্চ? Right answer here will be option D, Catherine Linton. Option D will be the right answer here. Next we come to question number 19. Which of the following works has not been written by D.H. Lawrence? Fox, Ladybird, Captain's Doll, Adam. Not been written বলেছে, be careful. তাহলে not been written যদি হয় এটা হয়ে যাবে অ্যাডাম বেলি, কারণ বাকি তিনটে কিন্তু D.H. লরেন্সের লেখা। Option D will be the right answer, Adam. Next we come to question number 20. When was the essay What I Believe by E.M. Forster first published? Right answer কোনটা হয়ে যাবে? First published বলেছে What I Believe. Right answer here will be option A, 1938. 1938 here will be the right answer. Next we come to question number 21. An apology for poetry was written. অ্যাপোলজি ফর পোয়েট্রি কোন সালে লেখা হয়েছিল? অ্যাপোলজি ফর পোয়েট্রি লেখা হয়েছিল 79 to 80 এই সময়কালে। তাহলে অপশন বি সেদিক থেকে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 22. অ্যাপোলজি ফর পোয়েট্রি হ্যাজ বিন ডিভাইডেড বাই সিডনি ইনটু হাউ মেনি পার্টস? 7, 5, 6 or 4? দেখো, অ্যাপোলজি ফর পোয়েট্রিকে সিডনি কিন্তু 7 parts ভাগ করেছিল। So option A, 7 parts will be the right answer. Next we come to question number 23. Fools rush in where angels fear to tread has been said by Foster, Pope, Matthew Arnold নাকি T.S. Eliot? Right answer here will be Alexander Pope. Option B here will be the right answer. Next we come to question number 24. The preface to Lyrical Ballads was published in the year. Preface কবে প্রকাশিত হয়েছিল? প্রিফেস প্রকাশিত হয়েছিল 1800 এ, কারণ 1798 এ ফার্স্ট লিরিক্যাল ব্যালাড তার প্রিফেস হয়েছিল
1800 তাহলে অপশন ডি হয়ে যাবে right answer. Next we come to question number 25. Whom did Matthew Arnold regard as the high priest of prose and prose? Milton, Gray, Dryden নাকি পোপ? ম্যাথিউ আর্নল্ড আলেকজান্ডার পোপকে হাই প্রিস্ট অফ প্রোজ অ্যান্ড রিজন বলেছিলেন, তাহলে অপশন ডি উইল বি দ্য রাইট অ্যান্সার, আলেকজান্ডার। Next we come to question number 26. The function of criticism by T.S. Eliot was a reply to. কার রিপ্লাইতে T.S. Eliot the function of criticism লিখেছে? কোন অথরের কোন ওয়ার্কের পরিপ্রেক্ষিতে? ম্যাথিউ আর্নল্ড, ডক্টর ওয়েলেক মিডলটন মোরে অর এফআর ইয়েভিস? দেখো রাইট অ্যান্সার হয়ে যাবে মিডলটন মরে বা মোরে, অপশন সি হিয়ার উইল বি দ্য right answer. Next we come to question number 27. Immortal harpings like a shop's lyre is a line from Henry L.V. Diozio. এটা ডিরোজিও হবে, তাহলে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। অপশনস কি রয়েছে? অপশন কি রয়েছে? পোয়েট্রি, দ্য হার্প অফ ইন্ডিয়া, সং অ্যান্ড সনেট টু দ্য মুন। দেখো রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে অপশন এ, পোয়েট্রি। Poetry is the right answer. Next we come to question number 28. May the sins of your previous birth be burned away tonight, they said is a line from Nissim Ezekiel. They said is a line from Nissim Ezekiel. তাহলে এটা নিসিম ইজেকিয়েলের কোন ওয়ার্ক থেকে নেওয়া? ফিলসফি, ব্যাকগ্রাউন্ড ক্যাজুয়ালি, নাইট অফ দ্য স্করপিয়ন, উইমেন অ্যান্ড চাইল্ড। দেখো এটা হয়ে যাবে অপশন সি, নাইট অফ দ্য স্করপিয়ন থেকে কিন্তু এই লাইনটা নেওয়া। বিখ্যাত কবিতা নাইট অফ দ্য স্করপিয়ন বাই নিসিম এজেকিয়েল, সেখান থেকে কিন্তু এই লাইনটি নেওয়া হয়েছে। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 29. A walk through the yellow pages and the half-inch Himalayas are poems written by. ইন্ডিয়ান ইংলিশ থেকে নেওয়া, জয়ন্ত মহাপাত্র, বিক্রম সেঠ, অরুণ কোলাৎকার, আঘা সাহিদ আলী। Very very important question. It is written by Agha Sahid Ali. Option D will be the right answer. Next we come to question number 30. No, not only prophet walk on water is a line from. দেখো একটু ডিটেইলসে গিয়ে পড়তে হবে এই জায়গাগুলো, তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে। এটা হচ্ছে অপশন সি, দ্য স্ট্রাইডার্স থেকে নেওয়া। অপশন সি will be the right answer. Next we come to question number 31. R.K. Ramanujan taught linguistics in Chicago, Boston, New York, San Francisco. Right answer এক্ষেত্রে হয়ে যাবে শিকাগো, অপশন এ হয়ে যাবে right answer. R.K. Ramanujan taught linguistics in Chicago. Next we come to question number 32. And a few lines of silver hair is in the brown to announce the burden of your 28 years is from. কোথা থেকে নেওয়া? লোটাস, Sweet 16, A Little Distance and Old Women. Right answer here will be A Little Distance. Option C will be the right answer here. Next we come to question number 33. Early Indian poetry in English was very imitative, original, natural নাকি patriot? ইন্ডিয়ান রাইটিং থেকে নেওয়া, তাহলে আর্লি ইন্ডিয়ান যে পোয়েট্রি গুলো আমরা দেখতাম সেগুলো বেশিরভাগই কিন্তু ইমিটেটিভ, অনুকরণ করা হয়েছে। অপশন এ উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 34. The Indian theory of drama preserved in dash is the oldest text of theory of drama. ভাবাদত্তা, নাট্যশাস্ত্র, সাবিত্রী, অভিজ্ঞানা, শকুন্তলম। তাহলে রাইট অ্যান্সার এক্ষেত্রে হয়ে যাবে নাট্যশাস্ত্র, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। The Indian theory of drama preserved in Natya Shastra. Next we come to question number 35. What is the name of the magical power that allows Dushyanta to recognize Shakuntala? Shakun Shuddhi, Shakun Matwa, Shakun Shunya or Tadvya? তাহলে right answer এক্ষেত্রে হয়ে যাবে option A, Shakun Shuddhi. Option A will be the right answer. Next we come to question number 36. Vijay Tendulkar comments on dash in his play Silence the Court is in Session. Legal awareness, exploitation of women, judicial
অথরিটি, উইমেন্স এম্পাওয়ারমেন্ট। দেখো রাইট অ্যান্সার এটা হয়ে যাবে এক্সপ্লয়টেশন অফ উইমেন, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। Next we come to question number 37. Devadatta was to sacrifice his two arms to the goddesses Kali and his head to Lord Ganesha, Lord Rudra, Lord Shiva, Lord Vishnu. দেখো রাইট অ্যান্সার এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি লর্ড রুদ্রা, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট উই কাম টু কোয়েশ্চেন নাম্বার 38. We do love our own blood, unlike you who treat your own like shit which can't be touched. These are the lines from. কোথা থেকে নেওয়া হয়েছে? অপশনগুলো ভালো করে খেয়াল করো। রাইট অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে ফাইনাল সলিউশন, অপশন এ will be the right answer. Next we come to question number 39. Mritchakatikam is attributed to Valmiki, Shudraka, Kalidas, তুলসীদাস। দেখো রাইট অ্যান্সার এক্ষেত্রে অবভিয়াসলি শূদ্রকা, মৃচ্ছকটিকম অ্যাট্রিবিউটেড টু শূদ্রক, অপশন বি will be the right answer. Here we come to question number 40. Avijnana Sakuntalam is a drama composed around. দেখো Avijnana Sakuntalam composed around 5th century. So the right answer here will be option A. 5th century will be the right answer. আশা করি সবাই বুঝতে পেরেছো। তো দেখো এই ক্লাসে আমরা 2023 বিহার স্টেটের পিজিটি ইংলিশ পেপার 2 এর 40 কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করলাম। বাকি কোয়েশ্চেন্স গুলো আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস বাকি অংশটা।